আর কত হাঁটবো? হাঁটতে হাঁটতে তো আমার পিপাসা লেগে গেছে। একটু পানি খাওয়া খুব জরুরি। পানি কোথায় পাবো আমি এখন? সামনের দিকে যাই, দেখি কোথাও পানি পাই কিনা। এই তো পুকুর। আমি বরং এই পুকুরের পানি খেয়ে আমার পিপাসা মেটাই। আরেকটু খাই। দাঁড়ান, ওঠেন। কি হয়েছে? আপনি এই পানি খেলেন কেন? কি হলো? উত্তর দেন না কেন? আসলে আমার অনেক পিপাসা পেয়েছিল, আশেপাশে কোথাও আমি পানি পাচ্ছিলাম না। তারপর এই পুকুর ঘাটটা আমার চোখের সামনে পড়লো, আর সেজন্যই আমি এখানে পানি খাওয়ার জন্য চলে এসেছি। কিন্তু আপনি এমন কেন করছেন? অন্যায় করছেন, আপনি অনেক বড় অন্যায় করছেন। এই পানি খাওয়ার জন্য আপনার অনেক বড় শাস্তি হইব। আপনার এখন আমি ধইরা গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে যাবো, দেখেন আপনার কেমন শাস্তি দেয়। কিন্তু আমি তো একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারছি না, সামান্য একটু পানি খাওয়ার জন্য আমাকে কেন শাস্তি দেওয়া হবে? কারণ এটা একটা অভিশপ্ত পুকুর, এই পুকুরের পানি যে খায় তারই শাস্তি হয়। আমাগো গ্রামে নিষেধ আছে, এই পুকুরের পানি হাত দেওয়া নিষেধ। আর আপনি তো খায় নিছেন, আপনার অনেক বড় শাস্তি হইব। আপনি আমার সাথে চলেন। কি বলছেনটা কি? আমি কিছু করিনি, দেখুন আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, আপনি দেখবেন, আমার সাথে চলেন। আর আমার কথাটা শুনুন। দাঁড়ান, আসো, আমার কথাটা শুনুন। ছাড়ুন আমাকে। চাচা, চাচা কি বাড়িতে আছেন? বাড়িতে থাকলে একটু তাড়াতাড়ি বাইরে আসেন। কে? কি হইছে রে মা? চাচা, এই মেয়েটা না অভিশপ্ত পুকুরের পানি খেয়ে ফেলছে। হায় হায়। দেখুন, আমি তো এত কিছু জানি না। আমার খুব পানি পিপাসা লেগেছিল, সেজন্য আমি ওই পুকুর থেকে পানি খেয়েছি। আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনারা কেন আমাকে শাস্তি দিতে চান? মা, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, কারণ এই পুকুরের পানি অভিশপ্ত। আমি সবাইকে বলে রাখছি কেউ যাতে এই পানিটা পান না করে। যদি কেউ পান করে তাহলে অনেক অমঙ্গল হয়ে যায়। এখন তুমি যেটা করছো এটা তো অনেক বড় অন্যায় হয়ে গেছে। তুমি না জেনে করছো, কিন্তু তাতে কোনো আফসোস নেই। এখন এখানে যদি কোনো অবিবাহিত মেয়ে এই পানি পান করে থাকে, তাদের ছাগলের সাথে বিয়ে দিতে হবে। আর যদি বিয়ে দেওয়া না হয় তাহলে তোমার, আমার, এই গ্রামের সমস্ত লোকের অমঙ্গল বয়ে আসবে। এখন তোমাকে ছাগলের সাথে বিয়ে দিয়ে এই অভিশাপ কাটাতে হবে, আর এটাই তোমার শাস্তি। দেখুন, দয়া করে আপনারা আমাকে এমন কোনো শাস্তি দিবেন না, আমাকে ছাগলের সাথে বিয়ে দিবেন না। আর তাছাড়া আমি তো আর জানতাম না যে এই পানিটা খেলে আপনাদের সবার অমঙ্গল হয়ে যাবে। বিশ্বাস করুন, আমি যদি জানতাম তাহলে কখনোই আমি ওই পানি পান করতাম না। সবই তো শুনলাম মা, কিন্তু আসল পরিচয় তো জানলাম না। কে তুমি? কি তোমার পরিচয়? আমি হলাম সূর্যনগরের রাজকন্যা অথই। তুমি যেই হো না মা, আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী শাস্তি তোমাকে পেতেই হবে। এনায়েত, যা একটা ছাগল নিয়ে আয়। ঠিক আছে। দেখুন, আপনারা দয়া করে এরকম করবেন না, আপনারা ভুল করছেন। আমার কিছু করার নেই মা, শাস্তি তোমাকে পেতেই হবে। হ্যাঁ, কত সুন্দর ছাগল। যা 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 যা। এই ছাগল নিয়ে এসেছি। বাহ, এখন এই ছাগলের সাথে তোমার বিয়ে দিয়ে আমাদের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে চাই। আমার সাথে এটা কি হয়ে গেল? আমি এখন কি করব? আমার তো এই ছাগলের সাথে বিয়ে হয়ে গেল। আমি একজন রাজকন্যা, আর আমার সাথে কিনা শেষমেশ একটা ছাগলের সাথে বিয়ে হলো। এখন তো আমার এই ছাগলের সাথেই সারা জীবন কাটাতে হবে। কি করব এখন? তুমি কান্না করো না। শোনো, আমাকে রেখে তুমি যেও না, আমাকে তোমার সাথে নিয়ে চলো। কি ব্যাপার? শব্দ, কথার শব্দ তো এই ছাগলের মাঝখান থেকে আসছে। কে কে কথা বলছে? আমি তোমার স্বামী। আসলে আমি কিন্তু ছাগল নই, আমি রাজকুমার।
তমালপুরের রাজকুমার। আমি একটা অভিশাপে ছাগল হয়ে গিয়েছি। তুমিই পারো আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে। কি বলছো? হ্যাঁ, আমি তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো, কিন্তু কিভাবে? আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি একজন রাজকুমার। আমার তো মনে হচ্ছে তুমি ছাগল। না না, আমি যদি ছাগল হতাম তাহলে কি আমি কথা বলতে পারতাম? একবার ভেবে দেখো, আসলে একটা অভিশাপে আমি ছাগল হয়ে গিয়েছি। তুমি তুমি দয়া করে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করো। আমি কিভাবে তোমাকে মুক্ত করব? তোমার কি কোনো উপায় জানা আছে? হ্যাঁ, আমি জানি সেই উপায়। আসলে চন্দন দ্বীপ নামে একটা দ্বীপ আছে, সেখানে একটা জাদুর কলা গাছ আছে। সেই কলা গাছ থেকে কলা এনে আমাকে খাওয়ালেই আমি আবার মানুষ হয়ে যাব। ও আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে অভিশাপ থেকে মুক্ত করার চেষ্টা করব, কারণ তোমার সাথে আমার বিয়ে হয়েছে। সারা জীবন তো তোমার সঙ্গেই আমার থাকতে হবে। যেভাবেই হোক আমি চেষ্টা করব ওই চন্দন দ্বীপ থেকে কলা এনে তোমাকে খাওয়ানোর জন্য। তাহলে তুমি এখানে থাকো, আমি গেলাম। ঠিক আছে রাজকুমারী, তুমি যাও, সাবধানে যেও। আচ্ছা, তুমি কিন্তু এখানেই থেকো। এই তো সেই জাদুর কলা গাছ। আমি পেয়ে গেছি, অনেক খোঁজার পর আমি কলা গাছ পেয়ে গেছি। যাক, এবার এখান থেকে একটা কলা নিয়ে আমি তাড়াতাড়ি ফেরত যাই। দাদা, হ্যাঁ আমি জাদুর কলা গাছ, কিন্তু আমার গায়ে থেকে এত সহজে কি তুই কলা নিয়ে যেতে পারবি? মানে কি, জাদুর কলা গাছ আবার কথাও বলে? কিন্তু আমি কেন কলা নিতে পারবো না? আমার কি কোনো ভুল হয়েছে? না, তোর কোনো ভুল হয়নি। তুই যদি আসলেই কলা নিতে চাস তাহলে আমার আশেপাশে যে ময়লাগুলো আছে সেগুলো তুই পরিষ্কার কর, তারপর আমি তোকে কলা দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, একটা কলা নেওয়ার জন্য আমার যা করা লাগে, যত কষ্ট করা লাগে আমি করব। আমি তো সব কাজ করে দিয়েছি, এবার আমাকে একটা কলা দিয়ে দিন। না, আমি এখনই তোকে কলা দিব না। তুই আরো কিছুদিন আমার কাজ কাম কর, তারপর আমি তোকে কলা দিব। কি বলছেন? আপনি তো আমাকে বললেন যে এই কাজগুলো করলে আপনি আমাকে কলা দিবেন, এখন আবার দিন কেন বাড়াচ্ছেন? কারণ নিয়মিত আমাকে পানি দিবি, আমার আশেপাশে পরিষ্কার রাখবি, আমার পাশে বসে থাকবি, তারপর আমি তোকে কলা দিব। বুঝতে পেরেছি, আপনার মনে অনেক অহংকার। আপনি এভাবে যত দিন যাবে তত আপনি আমাকে খাটিয়ে যাবেন, কিন্তু আমাকে কলা দিবেন না। কি তুই আমাকে অহংকার বলি? আমি তোকে কলা দিব না। তুই এখান থেকে চলে যা বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাকে কলা দিবেন না, তাহলে আর আমি এখানে থেকে কি করব? আমি দেখি কি করা যায়। সাপ 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 সাপ! কে তুই? আমার ধ্যান ভঙ্গ করলি? আমার কোনো দোষ নেই, আসলে এখানে অনেক বড় একটা সাপ ছিল। আমি যদি সময় মতো না আসতাম, হয়তোবা এই সাপটা আপনাকে ছোবল দিত। সেজন্য আপনার হাতের এই লাঠিটা নিয়ে আমি ওই সাপটাকে ঢিল মেরেছি। তুই কি ভেবেছিলি এই সাপ আমাকে ছোবল দিবে? না, এই সাপ আমার কিচ্ছু করতে পারবে না। তবে তোর ব্যবহারে আমার অনেক ভালো লেগেছে। আমি বুঝতে পেরেছি তুই একজন পরোপকারী।
কিন্তু তুই এই দ্বীপে কেন? আসলে এই দ্বীপে আমি একটা কারণে এসেছি, জাদুর কলা গাছ খুঁজতে এসেছি। কিন্তু আমি যখন খুঁজতে খুঁজতে ওই জাদুর কলা গাছটা পেয়ে গেলাম, ওই কলা গাছ আমাকে অনেক খাটিয়েছে, আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছে, কিন্তু তার বিনিময়ে আমাকে একটা কলাও দেয়নি। কিন্তু আমি এখন কি করব? আমার যে একটা কলা বিশেষভাবে প্রয়োজন। কি ওই কলা গাছে এত অহংকার হয়েছে? ওই জাদু শক্তি ওকে আমি দিয়েছি। কি বললেন? আপনি ওই কলা গাছকে জাদু দিয়েছেন? তাহলে যে করে হোক আমাকে একটা কলার ব্যবস্থা করে দিন, আমার খুব দরকার, দয়া করুন। আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে। চলুন। ঠিক আছে, আমি দেখছি। কিরে কলা গাছ, তোর অনেক অহংকার হয়েছে। তোকে আমি কেন জাদু দিয়েছিলাম? মানুষের উপকার করতে। তান্ত্রিক বাবা, আপনি এখানে। বাবা, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি এক্ষুনি কলা দিচ্ছি, আমার কোনো সমস্যা নেই। এই মেয়ে, তোমার যত কলা লাগবে তুমি এখান থেকে নিয়ে যাও। ঠিক আছে, তোমার যত কলা লাগে তুমি নিতে পারো। বাবা, আমার বেশি কলার প্রয়োজন নেই, একটা হলেই হবে। ঠিক আছে, নাও। বাবা, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি যাই, তাড়াতাড়ি কলাটা নিয়ে আমি রাজকুমারের কাছে যাই। বাবা, আমি আসি। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। কিরে, তোর ভিতরে অনেক অহংকার জমে গিয়েছে। তুই মানুষের উপকার করতে চাস না। আজ থেকে তোর সব জাদুর ক্ষমতা আমি নিয়ে নিচ্ছি। বাবা, আমার মাফ করে দেন বাবা, আপনি আমার জাদুটা নিয়ে নেন বাবা। বাবা না! আজকে থেকে তুই আর কোনো জাদুর কলা গাছ না, তুই একটি সাধারণ কলা গাছ। এই যে আমি কলা নিয়ে এসেছি, এবার আমি তোমাকে কলাটা খাইয়ে দিচ্ছি। কি বলছো? সত্যি তুমি জাদুর কলা গাছের কলা নিয়ে এসেছো? এটা কি সেই জাদুর কলা গাছের কলা? হ্যাঁ, এটাই সেই জাদু গাছের কলা। তুমি খেলে ভালো হয়ে যাবে। নাও, খেয়ে নাও। আমি তো মানুষ হয়ে গেছি। সত্যিই তো, ছাগল থেকে কিভাবে তুমি মানুষ হয়ে গেছো? আসলে সবকিছুই তোমার জন্য হয়েছে। তুমি যদি আমার জীবনে না আসতে, তাহলে হয়তো সারা জীবন আমাকে ছাগলই থাকতে হতো। যাক, এটা ভেবে খুব ভালো লাগছে যে আসলে আমাকে শাস্তি দেওয়ার জন্য একটা ছাগলের সাথে বিয়ে দেওয়া হলো, আর আমার কারণে একটা মানুষ ছাগল থেকে মানুষ জীবন ফিরে পেল, আর আমার জন্য ভালো হলো। একটা ছাগলের সাথে আমার সারা জীবন সংসার করতে হলো না, আমি একটা রাজকুমার পেলাম। এটা ভেবে আমার খুব আনন্দ লাগছে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। আসলে আমার ভাগ্য সত্যিই খুব ভালো। তোমার মতো একজন সুন্দরী রাজকুমারী আমি বউ হিসাবে পেয়েছি। আচ্ছা চলো, এখানে আর দেরি না করি। আমার বাবা মা ওনারা হয়তো আমার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করছে। চলো তাড়াতাড়ি আমাদের প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে, আমাকে তোমাদের রাজমহলে নিয়ে চলো। আরেকটা কথা, আমারও কিন্তু পিতা মাতা আত্মীয় স্বজন সবাই আছে। একদিন সময় করে আমাদের রাজমহলে তোমাকে নিয়ে যাব। আরে হ্যাঁ, অবশ্যই। আগে আমার বাবা মার সাথে দেখা করে তারপর তোমার রাজ্যে আমরা যাব। ঠিক আছে, চলো। চলো।